الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا रसूल আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা صل على وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى
على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমাতে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন, আল্লাহর গোলামি করার তৌফিক দিলেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মোহাব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আস-সাফের 7 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এখান থেকে কিছু বিষয় আমাদের জীবনকে সাজানোর জন্য, আমাদের জীবনে আমলের জন্য আমরা এখান থেকে কিছু বিষয় শিখব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত সম্পর্কে, এই দুটি আয়াত মূলত নাজিল হয়েছে, যেটা আমরা এই সূরার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেছিলাম এই সূরাটি মূলত উহুদের যুদ্ধের পরবর্তী সময়ে, খন্দকের যুদ্ধের পূর্ব মুহূর্তে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিল। সেই হিসাবে এই সূরার 7, 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে আয়াতের প্রেক্ষাপট হচ্ছে যখন মক্কার কাফেরেরা চূড়ান্ত শক্তি নিয়ে 20,000 বিশাল বাহিনী নিয়ে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার লক্ষ্যে আরব ভূখণ্ডের ভিতরে মদিনার চতুর্পার্শ্বে যত বেদুইন ছিল এবং মদিনাতে যে ইহুদিদের যে 3টি গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, 3 সম্প্রদায়কে সহ একত্রিত করে ইসলামের যে গাছ, নতুন যে ইসলাম নামক জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে যখন বড় হতে চাচ্ছে, আস্তে আস্তে যখন বড় হচ্ছে, এই সময়ে একেবারে এটাকে চূড়ান্তভাবে শেষ করে দেওয়ার জন্য যখন সমগ্র আরব ভূখণ্ড যখন একত্রিত হয়েছিল, সেই পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের মনোবল ঠিক রাখার জন্য, মুসলমানদের মনকে শক্ত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসলমানদের অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তারাই হচ্ছে সবচেয়ে বড় জালেম, তাদের চাইতে বড় জালেম আর জমিনের উপরে একজনও নেই। যখন ইফতারা আলাল্লাহিল কাযিবা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে, আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে, আল্লাহ এই কথা বলে নাই, এটা করতে বলে নাই, এটা নিষেধ করে নাই, এভাবে যারা মনে করে, ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, আর তাদেরকে যখন ইসলামের দিকে আহ্বান করা হয়, আল্লাহ বলতেছে, তখন তারা ওই কথাগুলা বলে আল্লাহর প্রতি মিথ্যা আরোপণ করে। আল্লাহ বলতেছে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ এই জালেম সম্প্রদায়কে কখনো আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দেয় না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, তাদেরকে এই জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেয় না। এরপর আল্লাহ বলতেছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নূর জমিনের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে, যে নূর জমিনের উপরে প্রসারিত হচ্ছে, সেই নূরকে তারা একটা ফু দিয়ে, লিইউতফিউ, যারা একটা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় আল্লাহর নূরকে আল্লাহ বেশি করে আলোকিত করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা কষ্ট অনুভব হোক না কেন। এটা হচ্ছে এই আয়াতগুলোর শাব্দিক তর্জমা এবং অনুবাদ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা বুঝাতে চেয়েছে যে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, এখান থেকে আমরা শুরু করব। আল্লাহ বলতেছে, ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কেউ নাই। আযলামু ইসমে তাফদীলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত শব্দ এটা। মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, কেউ যদি আল্লাহ সম্পর্কে কোনো বিষয়ে মিথ্যা আরোপ করে। এখন আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপটা কেমন, আর একটু বাড়াই দেন তো, হালকা করে বাড়াই দেন। আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ বলতে কি বোঝায়? এখন আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ মানে এটা না যে আল্লাহকে অস্বীকার করতেছে। এটা এখানে এই আয়াতের শব্দগুলার বাসনভঙ্গিটা এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ, যেমন আল্লাহ একটি হুকুম করেছে, কেউ যদি মনে করে না এটা আল্লাহ হুকুম করে না, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ কোরআনের ভিতরে স্পষ্ট আছে এবং এটা জানে, এটা বুঝে। কিছু মানুষ এরকম আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে, মানে সব জানে, আবার নিজে খুব জানলেওয়ালা, আরেকজনের কাছে বোঝানোর চেষ্টা করে, আরেকজনের কাছে ওয়াজ নসিহত করে, কিন্তু নিজের কাছে আমল নাই। এরকম আছে না নাই? আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিষয়ে, এই লোকগুলার বিষয়ে সূরা বাকারার 146 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এরা নিজেদের সন্তানকে যেভাবে চিনে, এ আমার সন্তান, আমি তাকে যেভাবে চিনি সন্দেহ ছাড়া, ভুল ছাড়া, ঠিক সেভাবে আমার যত নবী রাসূল এসেছে, যত কিতাব এসেছে এবং ওই কিতাবের ভিতরে কি বলা আছে এ সম্পর্কে এরাও ভালোভাবে জানে। জানার পরেও এরা কি করে? এগুলাকে অবজ্ঞা করে চলে, মিথ্যা আরোপ করে, এগুলাকে ডিনাই করে চলে, এগুলাকে হে প্রতিপন্ন করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমার প্রতি মিথ্যা আরোপ করা, এটা হচ্ছে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা। যে আল্লাহ হুকুম করেছে একটা, কিন্তু বলে যে এই হুকুম চলবে না। যেমন
ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যখন সুর চুরি করেছে প্রমাণিত হয়েছে হাত কেটে দিতে হবে। এই বিধান কি কোনো মানুষের তৈরি করা নাকি কোরআনের? কোরআনে কে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুরাইয়া এবং সুরনি দুইজনের হাত কেটে দাও। তাহলে এখন যদি বলে যে একবিংশ শতাব্দীতে এই আইন চলবে না, এরকম বলে যে মানুষ আছে না নাই? তো এখন যদি বলি যে এই আইন এখন চালানো যাবে না, তাহলে এই যে সুরের হাত কাটতে হবে এটা বিধান দিয়েছে কে? তাহলে আমি আল্লাহর দেওয়া বিধানটাকে কি করলাম? অ্যাভয়েড করলাম। আমি বললাম এটা চলবে না। তাহলে ইসলামের বিধানগুলোকে যারা এভাবেই অবজ্ঞা করে তাদের বিষয়ে বলা হচ্ছে। তাহলে এইরকম শত শত বিষয় আছে। এবার আসে আল্লাহ বলতেছে ওয়াহুয়া ইউদআ ইলাল ইসলাম, যখন তাদেরকে ইসলামের দিকে ডাকা হবে, আহ্বান করা হবে, তখন তারা এই সমস্ত বিষয়গুলোকে হে প্রতিপন্ন করে। এখন ইসলামের দিকে ডাকা, ইসলামের দিকে আহ্বান করা, এই যে ইসলামের পথে দাওয়াত দেওয়া, এটা জীবনের সব ক্ষেত্রে হইতে হবে। একজন ইমানদার মুসলমানের জন্য জীবনের প্রতিটি মুহূর্ত, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সব ক্ষেত্রে ইসলামের পথে দাওয়াত দিতে হবে। নাকি কেউ দাওয়াত দিবে আর কেউ দাওয়াত দিবে না, এরকম কি আল্লাহ বলছে? দাওয়াত দেওয়া সকলের দায়িত্ব কিনা? নাকি আমি হুজুর এই জন্য আমি শুধু বলবো, আপনারা বলবেন না যে হুজুর না সে বলবে না? আল্লাহ কি এরকম বলছে? না। দাওয়াত আপনাকে, দাওয়াতের মর্মার্থ এটা বুঝতে হবে। দাওয়াত আপনাকে আগে আপনার পরিবার থেকে দিতে হবে। এটাই শিখাইছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে? আমরা তো দাওয়াতের মর্মার্থ বুঝি না, দাওয়াতের মহত্ব বুঝি না। দাওয়াত কেমনে দিতে হবে? যেমন ধরেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হযরত উমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি ক্বাল, হযরত উমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তার বাবা থেকে একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক দাওয়াত একেবারে বাল্যকাল থেকে কিভাবে দাওয়াতমুখী করতে হবে একজন মুসলমানকে, পরিবার থেকে কিভাবে দাওয়াত দিতে হবে, সেই প্র্যাকটিসে আমাদেরকে শিখাচ্ছে। মুরু আওলাদিকুম বিসসালাহ, কে বলছে? তুমি তোমার সন্তানদেরকে নামাজের দাওয়াত দাও, ডাকো। এখন ডাকতে হবে কেমনে? দেখেন শিখাই দিচ্ছে যে ওয়াহুম আবনাআ সাবঈ সিনিন, যখন তার বয়স 7 বছর হবে তারে নামাজের জন্য ডাকো। এরপরে বলেছি কি ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনা আশার, যখন বয়স 10 বছর পূর্ণ হবে, আপনি যখন নামাজের জন্য যখন ডাকবেন, যখন আপনার কথা শুনবে না তখন মাইট শুরু করেন। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই হাদিসের শিক্ষা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যখন 7 বছর হবে দাওয়াত দিতেই থাকো, বলতেই থাকো। যখন 10 বছর পূর্ণ হবে যদি নামাজে না আসে কি লাগাইতে হবে? কথা বলেন না, কি লাগাইতে হবে? মায়ের লাগাইতে হবে, এটা হুকুম। তাহলে মাঝখানে কয় বছর? 3 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যালি ইসলাম শিখানোর পদ্ধতিটা বুঝেন। যখন 7 বছর পূর্ণ হয়েছে দাওয়াত দেওয়া শুরু করে, ছেলে মেয়েকে নামাজের জন্য ডাকেন। আপনি মসজিদে আসতেছেন, হাতে করে নিয়ে আসেন। মা নামাজ পড়তেছে, মেয়েকে পাশে দাঁড়ায় করাইয়া দেন নামাজের জন্য। যখন 10 বছর পূর্ণ হবে, যখন কথা শুনবে না, তাহলে কি লাগাইতে হবে? এখন এই যে মাঝখানে যে 3 বছর, মাঝখানে 10 বছর পূর্ণ হওয়া পর্যন্ত 7 বছর বয়স থেকে শুরু করে মারার কথা কি বলছে? বুঝেন নাই কথা? 7 বছর থেকে 10 বছর হওয়া পর্যন্ত মাইর দেওয়ার কথা কি বলছে? না। তাহলে মাইর কখন শুরু? 10 বছর পূর্ণ হইলে। তাহলে এবার বুঝেন, তার মানে 3 বছর পর্যন্ত আপনার ছেলেকে ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, ও আমার ছেলে, হে ফুতু, হে আদরের সন্তান, বাবা, মা ডাকি ডাকি আপনাকে কোথায় আনতে হবে? নামাজে। কথা কি বুঝতেছেন না? নামাজে আনতে হবে, আপনাকে ডাকি ডাকি আনতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে
আপনারা তো অনেক সময় দেখেছেন যে আরব কান্ট্রিতে ওই যে ছোটো ছোটো বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করে, খেলা করে না? ওই যে নামাজ পড়তেছে সামনে দিয়ে দৌড়াচ্ছে কাতারে, এদিকে সেদিকে, যার নামাজ সেই পড়তেছে ওখানে। কিন্তু আমার দেশে হইলে ওই বাচ্চাগুলারে কি বলে যে তুই নামাজ পড়তে আসছিস, তোর বাবা আসছিল জীবনে নামাজ পড়তে, এইরকম দমক মারে কি মারে না? মাঝে মাঝে এখানে কিছু আমাদের ছোটো ছোটো ছেলেগুলা আসে, আমার কিন্তু খুব ভালো লাগে। এরা যে দুষ্টামি করে এটা আমার ভালো লাগে। হয়তো অনেকে বিরক্ত হয় না, আপনি বিরক্ত কেন হবেন? রাসূলুল্লাহ ইসলাম মসজিদে নামাজে ইমামতি করতেছে, সাহাবায়ে কেরাম ওয়াক্তিয়া নামাজ পড়তেছে, হাসান হুসাইন ফিটের উপরে বসে আছে, বিরক্ত হয়েছে? কথা বলেন না? তাও ওয়াক্তিয়া নামাজ পড়াইতেছে, অসংখ্য হাদিস আছে এরকম। কিন্তু আমার দেশে হলে যে এক আষাঢ় দিয়ে ওইটারে শেষ। তাহলে আমরা কি শিক্ষা দিই? আবার কিছু বাবা মা এরকম আছে যে ছেলেকে ডাকতেছে 7-8 বছর হয়েছে, মানে সব কথা বলতে পারে, সব কিছু বুদ্ধিমান হয়েছে, মানে 7-8 বছরের ছেলে নামাজের জন্য একবার ডাকছে, উঠি নাই, দ্বিতীয়বার ডাকছে এখনো উঠোস নাই, তৃতীয়বার ডাকতে হয়েছে, ওখানে গিয়ে মাইর শুরু। এরকম আছে না নাই? তা আপনারে 8 বছর 9 বছর বয়সে কি মারার জন্য বলছে না? তখনও আপনি সুন্দরভাবে ডাকবেন, বাবা নামাজে আসো, মা নামাজে পড়ো। 3 বছর পর্যন্ত কোনো ধমক দেওয়া যাবে না নামাজের জন্য। এই মাঝখানে 7 বছর থেকে 10 বছর পূর্ণ হওয়া পর্যন্ত কোনো ধমক দেওয়া যাবে না, কোনো বকাবকি করা যাবে না। আপনি সুন্দরভাবে ডাকবেন। কি চমৎকার শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর শিক্ষা। 10 বছর পূর্ণ হয়েছে, নামাজ পড়বে না, শরীয়তের বিধান পালন করবে না, মায়ের শুরু। আমাদের পরিবারে কি এগুলা হয়? বলেন না, আমাদের ফ্যামিলিতে কি এভাবে হয়? মা বাবাও ঘুমাই আছে, তাহলে ছেলে নামাজ পড়বে কোত্থেকে? ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? দাওয়াত তো আগে এখান থেকে শুরু করতে হবে। তা আপনি যে আমি কয়জনকে দাওয়াত দিলাম, দাওয়াত কি শুধু দলভিত্তিক দিবে, গ্রুপ ভিত্তিক দিবে? দাওয়াত কি শুধু তাবলীগওয়ালারা দিবে? দাওয়াত কি শুধু হুজুরেরা দিবে? দাওয়াত কি শুধু মসজিদের মিম্বরে দিবে? দাওয়াত কি শুধু মাহফিলের মঞ্চে বসে দিবে? জীবনের দাওয়াত সব ক্ষেত্রে দিতে হবে যদি মুসলমান হয়। মুসলমানরা ইমানদার ব্যক্তির, যিনি নিজেকে আল্লাহর প্রিয় বান্দা গোলাম ইমানদার বলে দাবি করবে, যখন থেকে কোরআন হাদিস শিখতেছে, যখন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছে, তখন থেকে যে যে অবস্থায় আসে মৃত্যু পর্যন্ত দাওয়াতের কাজ চলমান রাখতে হবে যদি মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দাওয়াত কয়জনে দিই? এখন তো সত্য কথাগুলোও বলা যায় না। আমরা তো ইসলামকে ভাগ করে ফেলেছি। আমরা তো ইসলামের বিধানগুলোকে বিভিন্নভাবে যে ভাগ করে ফেলেছি, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন কায়দা অনুসরণ করতেছি। দেখেন, আসলে কোরআনের বিধানটা, কোরআন যে কত আশ্চর্যজনকের কিতাব, কোরআন যে কত পাওয়ারফুল কিতাব। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই। আমরা যখন মারা যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঠিক এই শরীর নিয়ে এখন যেভাবে পরিপূর্ণতা আছে, ঠিক এভাবে আবার কিয়ামতের মাঠে উঠাবে কি উঠাবে না? এই বিশ্বাস আছে না নাই? এখান থেকে আপনার আঙ্গুল 10টা আছে, কিয়ামতের দিন একটা কম উঠবে এরকম? আল্লাহ সূরা কিয়ামা পড়বেন, সূরা কিয়ামার শুরুতে সম্ভবত 2 এবং 3 এবং 4 নম্বর আয়াতে কি বলেছে? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলতেছে, বালা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা,
মানুষ কি মনে করেছে সে এখন যেভাবে হাড় মাংস সব কিছু পরিপূর্ণ আছে, আমি কি তাকে আবার পুনরায় সেভাবে উঠাইতে পারবো না? প্রশ্নকার। আজ থেকে 100 বছর আগে আমার আপনার অস্তিত্ব ছিল? এখানে আমরা যারা আছি এখানে তো 100 বছর হয়েছে এরকম কেউ নাই, আছে নাকি? নাই। 100 বছর আগে আমাদের কারো অস্তিত্ব ছিল? আরও 100 বছর পরে, আজ থেকে আরও 100 বছর পরে এরকম অস্তিত্ব থাকবে কেউ কি বলতে পারবো? আমার অস্তিত্ব থাকবে 100 বছর পরে, বলা যাবে না। তাহলে যখন আমার কোনো অস্তিত্ব ছিল না, এখন অস্তিত্ব আছে, আরও পরে 100 বছর পরে বা 200 বছর পরে, যাই হোক, যার মৃত্যু যখন হয়, মৃত্যুর পরে যখন আপনার কোনো অস্তিত্ব যখন থাকবে না, সেই অস্তিত্বহীন থেকে আবার আমাদেরকে পরিপূর্ণভাবে গঠন করে সম্পূর্ণ মানুষ আকৃতিতে তৈরি করবে কে? আল্লাহ। শুধু এটা না, শুধু এটা না, এই যে হাতের আঙ্গুল, হাতের আঙ্গুল কয়টা? 10টা। যেমন দেখেন আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা, তিনি কত বড় মহান। কোরআনের আইনে যদি আপনি চোখ দেন, যেমন আমাদের বিভিন্ন অফিসে ফিঙ্গারপ্রিন্টের মেশিন আছে, আছে না নাই? মানে আপনি কখন ঢুকতেছেন কখন বের হচ্ছেন, ওই যে গড়ি ওখানে সেকেন্ড সহ উঠে যাচ্ছে, কয়টায় ঢুকেছেন কয়টায় বের হয়েছে। এখন ফিঙ্গারপ্রিন্ট এটা সিটিং করার জন্য আঙ্গুলের ছাপ দিতে হয়, হয় কি হয় না? হয়। যেমন মনে করেন আপনি এই হাতের আঙ্গুলের ছাপ দিলেন, এখন যদি আপনি এই হাতে বা ব্যথা পেয়েছেন, এই হাতে কোনো কিছু স্পর্শ করা যাচ্ছে না, আপনাকে অফিসে ঢুকতে হচ্ছে, আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে। এখন ওই ব্যক্তি যদি এই আঙ্গুল ছাড়া বাকি আরও 9টা আছে, আছে না নাই? এটা দিলে কি মেশিনে গ্রহণ করবে? বলেন না, এটা দিলে গ্রহণ করবে? এটা ধরবে? মানে আর 9টা, একটা দিলেও ধরবে না। অথচ আপনার এই যে আমার শরীর রক্তের গ্রুপ যদি এ পজিটিভ হয়, বি পজিটিভ হয় বা এ নেগেটিভ হয়, যেই গ্রুপ, আপনার তো শরীরে রক্তের গ্রুপ একটা নাকি 3-4টা করে আছে? একজনের একটা। অথচ একই রক্তের গ্রুপ, অথচ আপনার শরীরের ভিতরে যে আমাদের কণিকা আছে চামড়ার নিচে, পানি রক্ত এই যে এগুলা চলাচল করার জন্য, বিজ্ঞানের ভাষায় শ্বেত কণিকা, লোহিত কণিকা, এই যে কি বলে, তাহলে তো সব তো একই, আমি একজনের। এরপরেও কেন আমি এই আঙ্গুল দিয়ে যে প্রিন্টার অর্থাৎ যে হাজিরা দিচ্ছি, আমি এই আঙ্গুল দিয়ে ঢুকতেছি, অথচ এই আঙ্গুলে ব্যথা পাইছি বা এই আঙ্গুলে কাজ করতেছে না। কিন্তু আপনি এই আঙ্গুল দিয়ে যেহেতু পারতেছেন না, আরও যে 9টা আঙ্গুল আছে, একটাও তো আপনাকে মিশিংয়ে ধরতেছে না, উপস্থিতি আপনি আসছেন এটা বলতেছে না আপনাকে। এগুলো স্রষ্টাকে, আওয়াজ দিয়ে বলেন না কে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে 10টা করে যে হাতে আঙ্গুল দিয়েছে, এক আঙ্গুলের ছাপ এক এক রকম। পৃথিবীতে যদি বর্তমানে যদি 850 কোটি যদি মানুষ থাকে, তাহলে এই 850 কোটি মানুষের যদি 10টা করে যদি আঙ্গুল থাকে, যত আঙ্গুল হবে গণনা করে এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের জীবনেও মিলবে না। আল্লাহু আকবার বলেন। ওনার সৃষ্টিকর্তাকে, তাহলে তিনি কত বড়। আঙ্গুলের যে ছাপ হচ্ছে এখানে যে একটা ওই যে কারিশমা আছে, এটা কি আমাদের চোখে দেখি? দেখা যায় এটা? এই যে আমি এখানে ছোট ছোট দেখতেছি, কিন্তু যে মেশিনে এটা বলতেছে, যে মেশিনে বুঝতেছি যে আমার এটার সাথে এটার মিলতেছে না, এটার সাথে এটার মিলতেছে না, একটার সাথে আরেকটা মিলতেছে না। তাহলে এগুলা, এই যে আমার আঙ্গুলের ভিতরে 10টা আঙ্গুল, অথচ আমার সব রক্তের গ্রুপ একটা, সব আমার শরীরের ভিতরে যত উপাদান আছে সব তো একই রকম, একই উপাদান দিয়ে গঠন করা শরীর, অথচ এই আঙ্গুলের ছাপের সাথে আঙ্গুল মিলতেছে না। তাহলে যিনি এগুলা সৃষ্টি করলেন, তৈরি করলেন, তিনি কত বড় মহান, তিনি কত বড় স্রষ্টা। তিনি কিভাবে বানালেন? এজন্য আল্লাহ বলতেছে, বালা, আমাদের হাড্ডি মাংসি সব ঠিক হবে। শুধু এটা না, আল্লাহ এই জন্য বলতেছে বালা, হ্যাঁ
কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, এই যে আমার আর আপনার আঙ্গুলের ভিতরে যে আমি দুনিয়াতে থাকতে আমার আঙ্গুলের সাফের ধরন যেরকম ছিল, কিয়ামতের মাঠে আল্লাহ ঠিক সেটা পর্যন্ত অনুরূপ তৈরি করে দিয়ে আবার মাটির ভিতর থেকে বের করবে। সুবহানাল্লাহ। তাহলে কেমন কিতাব দিলেন? কি বলেছে কোরআনের ভিতরে? সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ সূরা ইয়াসিন দিয়েছে। সূরা ইয়াসিনকে বলা হয় কালবুল কোরআন, কোরআনের কলিজা। এবং সূরা ইয়াসিন পড়লে, আমাদের দেশে সূরা ইয়াসিন পড়া হয় সকালবেলা ছেলেমেয়েরা পড়ে জেহেন শক্তি বাড়ার জন্য। হাদিসে আছে যখন পেট ব্যথা করে পানিতে ফু দিয়া পানি পান করে সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিলে পেট ব্যথা চলে যায়। যখন মাথা ব্যথা করে সূরা ইয়াসিন পড়ে মাথায় যদি ফু দেওয়া হয় মাথা ব্যথা চলে যাবে। আবার বলেছে যখন মৃত্যুর সাকারাত শুরু হবে ওই সময় মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। যারা চতুর্পাশে বসা আছে বা পাশে যারা বসে আছে এরা পড়বে। আর ওই সময় যদি কোনো একজন গোলাম, মৃত ব্যক্তি যখন সাকারাত শুরু হয়েছে ওই সময় যদি কাছাকাছি গিয়ে পাশে গুল করে বসতে হবে এরকম না। মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি কোনো বান্দা যদি সূরা ইয়াসিন যদি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর যন্ত্রণাটা তার জন্য সহজ করে দিবে। কিন্তু আমার কথা হচ্ছে সূরা ইয়াসিন কি এটার জন্য নাজিল করেছে? কথা বলেন না। আমরা ঝাড় ফুঁক করার জন্য সূরা ইয়াসিন, মৃত ব্যক্তির অর্থাৎ সাকারাতের ওখান থেকে আসান পাওয়ার জন্য কি সূরা ইয়াসিন? না। আল্লাহ সূরা ইয়াসিন দিয়ে কি বলেছে? ইয়াসিন। এটার অর্থ কেউ জানে না। ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ শপথ করা দিয়ে শপথ দিয়ে শুরু করছে, বিজ্ঞানময় কোরআনের শপথ। শপথ কার? এখন তা আল্লাহ শপথ দিয়ে কি শুরু করছে? কি বলছে? সূরা ইয়াসিন যখন আপনি তেলাওয়াত করবেন একটু পরে আয়াত পাবেন আল্লাহু ইস্তাহদিউ বিহিম। এখানে ষড়যন্ত্রকারীদের কথা আছে না নাই? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম। আর কিছু মানুষকে যদি আল্লাহর দিকে যদি আহ্বান ফিরে আসার কথা বলা হয়, লানারজুমান্নাকুম, ফিরে আসার কথা বলা হয়, এরা উল্টা যায়। এভাবে করে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পর্যায়ক্রমে কিছু কথা বলেছে মানুষের চরিত্র নিয়ে, মানুষের কিছু কালচার নিয়ে, মানুষের বৈশিষ্ট্য নিয়ে, মানুষের অবদ্ধতা নিয়ে আল্লাহ কিছু কথা বলেছে। এভাবে বলেছে মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। 30 নম্বর আয়াত। 30 নম্বর আয়াত। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আছে না নাই? আল্লাহ আফসোস কেন করছে? ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস আমার বান্দাদের উপরে। আফসোস কে করেছে? আল্লাহ আফসোস করে বলতেছে আমার বান্দাদের উপরে আফসোস। আমি যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে পাঠাইলাম একজন নবীও এরা বাদ রাখল না। যার বিরোধিতা করলো তার বিরুদ্ধে ঠাট্টা তামাশা, তার বিরুদ্ধে বিদ্রোহ করলো, তাকে হেয় প্রতিপন্ন করলো, জুলুম করলো, নির্যাতন করলো। এইরকম জুলুমহীন, অর্থাৎ যে নবীর উপরে জুলুম হয় নাই, খুব আরামায় এসেছিল, সব উম্মতেরা কথা সাদরে গ্রহণ করেছে, একেবারে সব উম্মতেরা পরিপূর্ণ অন্তর দিয়ে ভালোবেসেছে। এইরকম নবী একজনও থাকলো না। আফসোস কে করেছে? তার মানে দুনিয়ার মানুষের কাছ থেকে আরাম আয়েশ ভালোবাসা স্নেহ পাইছে, জুলুম নির্যাতন সহ্য করে নাই, এইরকম নবী একজনও কি আছে?
তাহলে আল্লাহ যে আল্লাহর নবী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ আফসোস করে বলেছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হে আমার বান্দাদের উপরে আফসোস যারা আমার নবীদের ভিতরে একজনও বাকি রাখি নাই, সব নবীর উপরে জুলুম করেছে। তাহলে নবীদের জুলুমের কথা বলছে, তাহলে নবীদের জুলুমের কথাগুলা দিয়া আমি আর আপনি ফানি ভরা দিয়ে খাবো, এরপরে পেট ব্যথা ভালো হয়ে যাব, এই জন্য কোরআন দিয়েছে? তাহলে কেন দিয়েছে? এটা গাইডলাইন, এটা জীবন বিধান, এটা সংবিধান, এটা মানার বিষয়। এটা শুধু তেলাওয়াতের বিষয় না, এটা শুধু ঝাড়ফুঁক করার বিষয় না। কোরআন সমস্ত বিজ্ঞানের উৎস, এটা শপথ করেছে কে? ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কিন্তু আমরা তো বিজ্ঞান শেখার জন্য, কোরআন শেখার জন্য আরেক দিকে পেছনে দৌড়ায়। আজকে 12ই রবিউল আউয়াল, অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে জুমার নামাজের পরে দেখবেন অনেক জশনে জুলুস শুরু হয়ে গেছে, একটু পরে বের হবে, খাওয়া দাওয়া, রাস্তায় গাড়ি ব্লক, তারপরে যে অনেক বিশাল আয়োজন হবে অনেক জায়গায়, হবে কি হবে না? তো এটার সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? তাহলে আমরা এগুলো কোথায় পাইছি? এগুলো হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি। আজকেও বিভিন্ন গ্রামে মহল্লায় গরু জবাই হয়েছে, বিশাল আয়োজন করতেছে। আমি গত জুমাতেও বলেছি 12ই রবিউল আউয়াল তারিখের কথা, দিন না, তারিখ। 12ই রবিউল আউয়াল এই তারিখে হয়েছে, হাদিসে কোনো রেফারেন্স নাই, আমি পড়ি নাই, পাই নাই। যদি আপনাদের যদি কোনো মৌলানার কাছ থেকে যদি শুনে থাকেন যে সহিহ দলিল, আমিও শিখবো, আমি শেখার জন্য বলতেছি। তারিখের বিষয়ে অনেক মত পার্থক্য আছে, এমনকি অনেকে বলেছে এটা সফর মাসে হয়েছে, রাসূলুল্লাহ ইসলামের জন্ম তারিখ। তাহলে আমরা 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ ইসলামের ঈদে মিলাদুন নবীর নামে কি তামাশা শুরু করেছে? ইবাদতের, এটা কি ইবাদত মনে করতেছে? ইবাদত মনে করে এটা করতেছে। এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি। তো পরিশেষে যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছে কার গোলামি করার জন্য? কার গোলামির দাওয়াতের জন্য? তাহলে আমার আপনার জীবনের সব ক্ষেত্রে গোলামি হতে হবে কার? পরিবার থেকে শুরু করে, এই যে বললাম আমরা যে আমাদের সন্তানদেরকে আগে দাওয়াত দেন, 3 বছর আপনাকে আব্বু আম্মু বলে ডাক দিয়ে আদর স্নেহ করে করে আগে আপনাকে দিন শিখাইতে হবে। যখন 10 বছর পরের থেকে যখন সে দিন মানবে না, এরপরে পিটাইতে হবে। এই জন্য কিয়ামতের মাঠে মা বাবাকে দায়ী করা হবে। ছেলে মেয়েরা বলবে যে আসফালিনা মিনান নার, মানে এদেরকে একটু দেন, জাহান্নামে দেওয়ার আগে আমাদেরকে দেন, আমরা একটু পায়ের তলায় এদেরকে ফিসিয়ে। ছেলেমেয়েরা বলবে, মা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করবে যে আমার মা আমার বাবা আমাকে দিন শেখাই নাই, ইসলাম শিখাই নাই, যদি শিখাইতো তাহলে আমি শিখতে পারতাম। এই জন্য বলতেছি, আসুন আমাদের জীবনের সব ক্ষেত্রে আমরা ইসলামী বিধান, ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন।